পাখি দুটো যে ইতিমধ্যে আশপাশ থেকে খড়কুটো এনে এই বক্সের মাঝে বাসা বানাতে শুরু করেছে। ইন্দোনেশিয়ান ওয়াং নামক এই ছেলেটি যখনই শীষ বাজিয়ে তার ডাহুক পাখির ছানাগুলোকে ডাকে, তখনই তারা এভাবেই দৌড়ে চলে আসে তার কাছে। মূলত বেশ কিছুদিন আগে ওয়াং তাদের ফসলি জমিতে ডিম পাড়া একটি ডাহুক পাখির বাসা থেকে বেশ অনেকগুলো ডিম নিয়ে এসেছিল তার ঘরে। এরপর সে ডিমগুলোকে ইনকিউবেটরের মাঝে রেখে দিয়েছিল। দিন কয়েক যেতেই একটি একটি করে ডিম ফুটে ছানারা বেরিয়ে আসছে। দেখতে দেখতে ওয়াংয়ের ঘরের মাঝে মোটমাট 5টি ডাহুক ছানার জন্ম হয়েছে। জন্মের পরপরই সে ছানাগুলোকে একটি খাঁচার ভেতর বাতির উষ্ণতার নিচে রেখে দিয়েছে। এরপর ওয়াং একটি কাঠি দিয়ে ঠিক এভাবেই সদ্য জন্ম নেওয়া ফুটফুটে ছানাগুলোকে খাবার খাইয়ে দিতে শুরু করে। মজার বিষয় হলো, মাত্র 5 থেকে 6 দিন বয়সী ডাহুক পাখির ছানাগুলো ইতিমধ্যে ওয়াংয়ের সাথে কতটা বন্ধু সুলভ হয়ে উঠেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দিনে 4 থেকে 5 বার সে আদর করে ডাহুক ছানাগুলোকে এইভাবেই খাবার খাইয়ে দিত। তারা আরেকটু বড় হওয়ার পর ওয়াং ছানাগুলোকে মুক্ত অবস্থায় এভাবে চড়ে বেড়ানোর জন্য তার ঘরের আঙিনায় ছেড়ে দিত। পুচকে ছানাগুলোও দিব্যি মনের সুখে আশেপাশে ঘুরে বেড়াতো। সবচেয়ে অবাক করার বিষয় হলো, যখনই ওয়াং শীষ বাজিয়ে তাদের ডাকতো, তখনই তারা পাগলের মতো ছুটে চলে আসতো তাদের বন্ধুর কাছে। সে তাদের জন্য মুরগির খাঁচার মতো করে সুন্দর একটি ঘরও তৈরি করে দিয়েছে। প্রতিদিন ছানাগুলো ঘুরে বেড়াতে না পারলেও ওয়াং ঠিকই তাদের গোসলের ব্যবস্থাটা করে দিত। পুচকে ছানাগুলোও পানি পেয়ে মনের আনন্দে গোসল করে নিত। ধীরে ধীরে একটু একটু করে ডাহুক ছানাগুলো বড় হয়ে উঠছে, কিন্তু এখনো তারা তাদের বন্ধু ওয়াংকে ঠিক ততটাই বিশ্বাস করে। ছানাগুলো আরও কিছুটা বড় হয়ে ওঠার পর ওয়াং নানাভাবে তাদের লিঙ্গ চিহ্নিত করার চেষ্টা করছে, কারণ ওয়াংয়ের স্বপ্ন তার আদরের ডাহুক পাখিগুলো তার ঘরের মাঝেই সংসার বাঁধবে। ওয়াং যখনই খাবার নিয়ে তাদের ঘরের সামনে যেত, তখনই তারা এভাবেই পাগলের মতো কিচির মিচির করে ডাকতে ডাকতে বাসা থেকে বেরিয়ে আসতো। সে কখনো ভাবেনি তার ভালোবাসার এই ডাহুক পাখিগুলো তাকে ছেড়ে চলে যাবে। পাখিগুলো যখন পুরোপুরি বড় হয়ে ওঠে, তখন ওয়াং কি জানি কি ভেবে তাদের সবাইকে মুক্ত অবস্থায় ছেড়ে রাখতে শুরু করে। আর এরই সুযোগ পেয়ে 5টি পাখি হতে ইতিমধ্যে 2টো পালিয়ে গেছে। বেইমান পাখি দুটো পালিয়ে যাওয়ার পর ওয়াং পুরুষ ডাহুক পাখিটিকে ছাড়া রাখলেও অন্য স্ত্রী পাখি দুটোকে খাঁচায় বন্দি করে রাখতে শুরু করে। কিন্তু এভাবে তো আর তাদের সবসময় বন্দি করে রাখা সম্ভব নয়, যার কারণে সে তাদের সবাইকে আবারও মুক্ত করে দেয়। ছাড়া পেয়ে আরও একটি স্ত্রী ডাহুক পাখি পালিয়ে যায়। 5টি পাখি থেকে 3টি পাখি পালিয়ে যাওয়ার পর ওয়াং ভেবেই নিয়েছিল বাকি এই দুজনও তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু না, সবাই বেমানি করলেও এই পুরুষ ডাহুক পাখিটি ওয়াংয়ের সাথে এমনটা করেনি। তবে পুরুষ পাখিটির সাথে থাকা শেষ সেই স্ত্রী ডাহুক পাখিটি পালিয়ে গেলেও মজার বিষয় হলো, পুরুষের ডাহুক পাখিটি আশেপাশে গিয়ে স্ত্রী পাখিটিকে ডেকে ডেকে আবারও ওয়াংয়ের ঘরের মাঝে ফিরিয়ে এনেছে। এরপর থেকে আর কখনো ওয়াং তাদেরকে খাঁচায় বন্দি করে রাখত না। তারা সব সময় তার ঘরের মাঝে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতো, আর খিদে পেলেই ঠিক এভাবেই পাগলের মতো চেঁচিয়ে ডাকতে শুরু করত তাদের বন্ধু ওয়াংকে। মাস কয়েক পর হঠাৎই একদিন ওয়াং ও তার ভাই মিলে তাদের ছোট্ট ওই পুকুরের মাঝে কি যেন তৈরি করতে শুরু করলো। চারদিকে খুঁটি, এরপর জাল, তার উপর আবার নারকেলের ডাল দিয়ে তারা পুকুরের মাঝেই অদ্ভুত সুন্দর একটি ঘর তৈরি করে নিল, আর সেই ঘরের ভিতর দিয়ে দিল অসংখ্য কচুরিপানা। এরপর ওয়াং তার পোষা ডাহুক পাখি দুটোকে এনে পুকুরের উপর ভাসন্ত অদ্ভুত এই ঘরের ভিতর ছেড়ে দেয়, কিন্তু সে পাখি দুটোকে এই ঘরের মাঝে বেশি দিন রাখেনি। ওয়াং মুরগির খাঁচার ভেতর তাদের দুজনের জন্য আরও একটি ঘর তৈরি করে।
এমনকি সেই ঘরের মাঝে একটি বক্স কেটে তাদের ডিম পাড়ার জন্য সুন্দর একটি বাসা তৈরি করে দেয়। ওয়াংয়ের এমন পাগলামির কারণ কি জানেন? সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তার আদরের ডাহুক পাখি দুটো বেশ অনেকদিন ধরেই সংসার পাতার প্রস্তুতি নিচ্ছিল। তাদের দুজনকে মুরগির এই খাঁচার ভেতরে রাখার কিছুদিন পর থেকেই ওয়াং পুরুষ ডাহুক পাখিটির আচার আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করে। আগে যেখানে পুরুষ ডাহুক পাখিটি ওয়াংকে দেখা মাত্রই দৌড়ে চলে আসতো, সে কিনা এখন তার ঘরের আশেপাশে গেলেই উল্টো ওয়াংয়ের উপরেই আক্রমণ করতে শুরু করে। Kamu sudah mau pergi. Hei! 2-4 দিন পর ওয়াংয়ের চোখে ধরা পড়ল আরও একটি অবাক করা কাণ্ড। পাখি দুটো যে ইতিমধ্যে আশপাশ থেকে খড়কুটো এনে এই বক্সের মাঝে বাসা বানাতে শুরু করেছে। হ্যাঁ, এই দিনটির জন্যই তো এত অপেক্ষা। বেশ অনেক দিন ধরে পাখিগুলো এই ঘরের মাঝে বাসা বানালেও তাদের ডিম পাড়ার কোনো নাম গন্ধও নেই। সে বেশ কয়েকবার তাদের বাসাটিও পর্যবেক্ষণ করেছিল। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও স্ত্রী ডাহুক পাখিটির ডিম না পাড়ার কারণ খুঁজতে গিয়ে ওয়াং বুঝতে পারে পরিবেশ। সঠিক পরিবেশের অভাবেই মূলত স্ত্রী ডাহুক পাখিটি ডিম পারছে না, যার কারণে সে পুকুরের সেই ভাসন্ত ঘরটি এনে মাটির উপর স্থাপন করে। এমনকি ভিতরে কচুরিপানা, পানি এবং কিছু জঙ্গল দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে দেয় পাখিগুলোর জন্য। পাখিগুলোর মনের মতো ডিম পাড়া উপযোগী এই পরিবেশটি পাওয়ার মাত্র 7 থেকে 8 দিনের মাথায় ওয়াং লক্ষ্য করে স্ত্রী পাখিটি ঝাড় জঙ্গলের ভেতরে বড় ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এবার আর সে কোনো ধরনের ভুল করেনি। সে পাখিগুলোকে আগের মতো আর একদমই বিরক্ত করতো না। তবে সময় মতো দিনে 3 থেকে 4 বার সে তাদের জন্য খাবার নিয়ে যেত। প্রায় 20 থেকে 22 দিন পর কিচিরমিচির শব্দ শুনে ওয়াং পুরুষ ডাহুক পাখিটিকে বাহিরে রেখে তাদের ঘরের ঝাড় জঙ্গল পরিষ্কার করে দেয়। এরপর সে ধীরে ধীরে তাদের বাসার দিকে এগিয়ে যায়, যেখানে মা ডাহুক পাখিটি তার দুটো ছানা এবং না ফোটা ডিমগুলোকে এখনও তা দিয়ে যাচ্ছে। ওয়াং নিজ হাতে তাদের ছানা এবং ডিমগুলোকে ধরলেও মা ডাহুক পাখিটি একটুও বিরক্ত হয়নি। হয়তোবা এটাই হলো বিশ্বাস, বন্ধুত্ব, আস্থা, যেটাই বলুন। কিন্তু ওয়াংয়ের একটি ডিম দেখে সন্দেহ হয়, যার কারণে সে ডিমটি হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ শুরু করে। বাহিরে এনে পুরোপুরি ডিমটি ফাটিয়ে ভেতরে থাকা পরিপক্ক হয়ে ওঠা ছানাটিকে বের করে আনতেই সে দেখতে পায় পৃথিবীর আলো দেখার আগেই অসহায় ডাহুক ছানাটির ডিমের ভেতরেই মৃত্যু ঘটেছে। শুধুই তাই নয়, মা ডাহুক পাখিটির কোলে থাকা বাকি 3টি ডিম থেকে আর কেবলই মাত্র একটি ছানাই সুস্থ সবলভাবে বেরিয়ে আসতে পেরেছে। ডাহুক পাখিগুলোর পরবর্তী পর্ব দেখতে চান কিনা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।